মানুষ আমাকে নিয়ে এত পরিমাণে ট্রল করছে, আমি তো কোনো মেয়ে নিয়ে ধরা পড়ি নাই, বা কোনো বাজে কাজও করতে যাই নাই, বা কোনো কারো কাছ থেকে ছিনতাই করে নেই, বা কারো টাকা পয়সা মেরে খাই নাই। আমি আমার নিজের অর্থায়নে গেছি, নিজে হেল্প করছি, তারপরে যদি এতটা মানুষের শুনতে হয়, তা আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ না করুক যেন আমার মতো মিরাজ যেন তাদের ঘরে না দেয়। কারণ আমার মতো মিরাজ যদি হয় তাহলে বুঝবে যে আমার লাইফে কতটা কষ্ট, আমার জীবনে কতটা কষ্ট। আমি কিন্তু একদম গরিব পরিবারের সন্তান। আমার এমনও সময় গেছে আমার না খাই আমার দিন গেছে, ওই যে আটা গোলাই খাইছে, আমার মা আটা গোলাইছে, গরম পানি করে আটা গোলাইছে, ওইটা খাই খাই দিন গেছে। তো ওই পরিবার থেকে আমি উঠে আসছি। আমার বাপের লাখ লাখ টাকার সম্পত্তি ছিল না, বা আমার বাপের যে কোটি কোটি টাকা ছিল না যে ওই টাকা দিয়ে আমি খাবো। প্রথমত আমি হচ্ছে 2022 সালে কিন্তু সিলেটের যে বন্যায় সুনামগঞ্জে কিন্তু খাবার দিয়েছি। ওইখানে আমরা প্রায় 4,000 পরিবারকে খাবার দিয়েছিলাম সে সময়। তো সেই সময় সিম্পলি আমি যতটুকু পারছি করছি, আমি নিজে গেছি, কিন্তু তখন কিন্তু আমার নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়নি। বাট এখন তখন কিন্তু মানুষের কাছ থেকে আমরা টাকা উঠাইছি, কিন্তু এখন আমার একটা ইন্টেনশন ছিল যে আমার তো একটা সেলুনের একটা বিজনেস আছে, আমার ফেসবুকে একটা আর্নিং আছে, সেহেতু আমি নিজের ইনকামের টাকায় নিজের অর্থায়নে, প্লাস আমার কিছু ভাই ব্রাদার ছিল তাদের অর্থায়নে সবাই মিলে আমরা কিন্তু একটা উদ্যোগ নেই যে আমরা 1,000 পরিবারকে খাবার দিব। কিন্তু এখানে আমার টিম যারা ছিল ওরা বললো যে তুমি যদি না যাও অনেক প্রবলেম আমাদের ফেস করতে হবে, কারণ তোমাকে সবাই চিনে। তোমাকে চেনার পর কি তুমি যখন ভিডিওর মাধ্যমে আপডেট দিবা তখন অনেকে বলবে যে না আসলে ওনারা আসতেছে, ওনাদের একটু হেল্প করা দরকার। আমি কিন্তু খাবার নিয়ে গেছি, খাবার দিছি, আমার খাবারের কিন্তু কোনো ভিডিও আমার পেজে আপলোড দেওয়া হয়নি। কারণ তারা ভিখারি না, তারা একটা সমস্যায় পড়ছে, তাদেরকে আমরা হেল্প করতে গেছি। তারা ভিখারি না যে আমি এই ভিক্ষা দিচ্ছি, ভিক্ষা দেওয়ার সময় ভিডিও করব। আমার ইন্টেনশন ছিল আমি যে যাচ্ছি, কোথায় যাচ্ছি যেন মানুষ আমাকে একটু হেল্প করে। কারণ অনেক এলাকা আমরা চিনি না, এখন এক এলাকার মধ্যে ঢুকে গেলাম, এখন ওই এলাকার অবস্থান তেমন একটা ভালো না, বা ওই এলাকায় কিছুদিন পর শোনা যায় যে এর চিন্তাই হচ্ছে, ওর চিন্তাই হচ্ছে, মানে খাবার দিতে যাই হোক কিন্তু চিন্তাই হয়েছে এরকম অনেকবার। তো এই ইন্টেনশন নিয়ে আমি যাওয়া, যে আমাকে সবাই বলছে, টিমের সবাই, যে ভাই আপনি চলেন, আপনাকে যতটুকু সেফটি করার দরকার আমরা করবো, আর যেখানে বেশি পানি বা যেখানে কোনো প্রবলেম ফেস করতে হয় সেখানে আপনাকে নিব না, প্রবলেম নেই। আমি বাসা থেকে যখন বেরোবো সুমাইয়া আমাকে যাইতে দিবে না, বলতেছে না তোমার যাওয়ার দরকার নাই, কারণ এখানে তো পানির অবস্থা ভালো না, গেলে তোমার প্রবলেম হবে। বললাম না সমস্যা নেই আমি যাই। আমি একটু চিন্তা করি নাই যে আমি আমার ভাইরাল হওয়া লাগবে। আমার আল্লাহর রহমতে আমাকে সবাই এমনি চিনে, আমি এমনি মানুষের কাছে পরিচিত, আর আমার আলাদা একটা মানে পাবলিসিটি, কিন্তু আলাদা একটা পাবলিসিটি আমার আছে। তো আমার এরকম ইন্টেনশন নাই যে আমার ভাইরাল হতে হবে। তারপর আমার যে টিম ছিল, টিম নিয়ে প্রায় 1,000 পরিবারে খাবার নিলাম। খাবার নিয়ে আপনার হচ্ছে সদরঘাট লঞ্চ করে আপনার চাঁদপুরে গেলাম। চাঁদপুর থেকে আপনার হচ্ছে পিক আপে করে, সরি নৌকাতে করে আমরা খাবার নিয়ে গেলাম হচ্ছে লক্ষ্মীপুরে, রায়পুরে। তো ওইখানে যাওয়ার পর আমি ওইখানে যাওয়ার আগে যখন লঞ্চ থেকে যখন নৌকাতে উঠছি, ওইখানে একটা পিক উঠছিলাম যে আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ওই পিকটা নিয়ে ট্রলিং করে যে ওর হাত নাই, ও কেমনি কী করবে, ও কেন গেছে, ও মরতে গেছে। আবার কিছু কিছু মানুষ কী করছে মানে এতটা বাজে, যে আমার 2 বছর আগের ভিডিও, 1 বছর আগের ভিডিও, সুনামগঞ্জে মানে ঘুরতে গেছিলাম টাঙ্গুয়ার হাওড়ে, ওই ভিডিওটা নিয়ে লাগাই দিছে যে আমি নাকি মানে ওইখানে গেছি পিকনিক করতে। যাই হোক এই বিষয়টা না বলি। আবার হচ্ছে অনেকে অনেক ধরনের ট্রলিং করছে। তো আমার 2টা হাত নাই, আমি কেন গেছি, এটাই আমার সবথেকে বড় অপরাধ। কিন্তু এর আগে তো আমি 2022 সালে গেছিলাম, তখন তো আমার কেউ অপরাধ দেখে নাই। এই অপরাধটা তখন কোথায় ছিল? তখন তো আমার কেউ অভিযোগ করে নাই যে তুমি কেন গেছো। আমি যদি নাও যাইতাম তাও কিন্তু মানুষ আমাকে বলতো যে তুমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কেন গেলে না, কেন তাদেরকে দিলে না। আমার এখানে যাওয়ার মূল উদ্দেশ্য একটাই ছিল, যেন আমার টিম যাতে কোনো প্রবলেম ফেস না করে, এবং আমি যেন ওই মানুষগুলোর পাশে থেকে তাদের হেল্প করতে পারি। এটা ছিল আমার মূল উদ্দেশ্য। কিন্তু আমি যে এরকমভাবে মানে যাই হোক, হ্যাঁ ট্রলিংয়ে শিকার হবো এটা ভাবতে পারি নাই। যাই হোক, পাশাপাশি একটু এটার সঙ্গে একটু হ্যাঁ যুক্ত করবেন, সেটা হলো যে আপনি তো চেয়েছিলেন যে আপনি সাধারণ যারা এখানে বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে হেল্প করার জন্য, এবং আপনি একটা মানবিকতার পরিচয় দিয়েছেন। অনেকে বলতেছে আমি নাকি ভিউ কামানোর জন্য গেছি, একটা ভিডিও দিয়ে 3টা মানে ভিডিও দিয়ে 5 লাখ টাকা ইনকাম করে 1 লাখ টাকা দিছে। ভাই আমার পেজে ইনকামই নেই আজ 2 মাস ধরে। আমার একটা 1 মিলিয়ন একটা ভিডিও ভিউ হইলে ওইখান থেকে দেয় $3 $4। তো ওই $3 $4 দিয়ে কি আমি ওই খরচ উঠাতে পারবো? ওই যদি ইন্টেনশন থাকতো তাহলে তো আমি তো অনেক ভিডিও বানাইতে পারতাম, হিউজ ভিডিও বানাইতে পারতাম। আমি জাস্ট যেগুলো আমার দরকার, যে না মানুষ আমাকে এই ভিডিওগুলো আপডেট দিলে মানুষ আমাকে হেল্প করতে পারবে, তারা আমার একটু পাশে এসে দাঁড়াতে পারবে, যে না ওনারা আসতেছে, ওনাদের পাশে আমরা গিয়ে ওনাদের একটু সাহায্য করি, যেন ওনারা সঠিক জায়গায় খাবারটা পৌঁছাতে পারে। আমাদের মেন একটা ইন্টেনশন ছিল যে আমরা যেন সঠিক জায়গায় খাবারটা পৌঁছাতে পারি যে এলাকাতে একদমই খাবার পাচ্ছে না। তারপর
এটা নিয়ে কিছু বলার নাই। আমার ইচ্ছা ছিল যে আমি 1000 পরিবারকে খাবার দিব, আমি দিছি। আল্লাহ দিচ্ছে, আল্লাহর উপর ভরসা করে গেছি, আল্লাহ দেখছে। আমার কে কি বললো না বললো এটা আমার দেখার নাই, সময় নাই। আমি আমার মতো আমার কাজে সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি হ্যাঁ সমালোচনার আপনার পাত্তা দেন না, একদিকে দেন না, কিন্তু এখানে এখানে আরেকটা রিজন বলি, সেটা হচ্ছে আমি কিন্তু কয়েকদিন ট্রেন্ডিংয়ে, মানে আমার নাম সার্চ দিলে কিন্তু পপুলার নাও দেখাতো। তখন কিন্তু আমি যে ভিডিও দিতাম সেই ভিডিওতে কিন্তু মিলিয়ন হিট করতো। কিন্তু আমি সেই সময় কিন্তু কোনো ভিডিও বা বা কোনো করে লাইভ বা কোনো ভিডিও আমি কিন্তু আপলোড দেই নাই, কারণ আমার ওই ইন্টেনশন নাই যে আমি ভাইরাল হব। আল্লাহ পাক আমাকে যতটুকু দিছে, যতটুকু আমাকে আমার আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি। আমার যদি ইচ্ছা থাকতো যে আমি ভাইরাল হব বা আমি আমার ট্রেন্ডিংয়ের থেকে আমি ভিডিও থেকে ইনকাম করব, তাহলে আমি কিন্তু সেই সময় ডেইলি 3টা-4টা করে ভিডিও আপলোড দিতাম, তাতে আমার ভিডিও থেকে ইনকাম হয়। কিন্তু আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না। পাশাপাশি মানে ওখানে যে আমরা দেখেছি যে অনেক সমালোচনা হয়েছে, অনেক পজিটিভ কথাও বলেছে। পাশাপাশি মানে আপনি ওখানে যেই পরিস্থিতিটা দেখেছেন, ওটা তো আসলে খুবই কষ্টকর একটা বিষয়। সেটা তো অবশ্যই। এই পরিস্থিতিটা একটু জানতে চাই যে আপনি নিজে সরেজমিনে যখন গিয়েছেন তখন আসলে কি পরিস্থিতি দেখেছিলেন, এবং তাদেরকে আসলে মানে তারা নিরুপায়, তাদের অনেক অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা, এইটা হচ্ছে বড় কথা। এই ব্যাপারটা অনেকে মানে টাকা পয়সা আছে, ধন দৌলত সব কিছু, বাড়ি, পাকা দালান ঘর, কিন্তু তো তাদের ঘরে খাবার নাই। মানে বাচ্চারা কান্না করতেছে। আমরা এমন একটা এলাকায় গেছিলাম, আপনার চারিদিকে তাকে কোনো কিচ্ছু দেখা যায় না। অনেক প্রায় 2 ঘন্টা নৌকা চালানোর পর ওই এলাকাতে যাই আমরা খাবার দিছি। মানে এরকম অবস্থা যে চারপাশে পানি, মানে মাঝখানে শুধু বাড়ি, আবার মানে বাড়ির ঘরের মধ্যে পানি চলে গেছে, এরকম অবস্থা। তো আমি শুধু গেছি সত্যি কথা বলতে কি মানুষের কষ্টটা দেখার জন্য। কিন্তু এরই মাঝে মানে আমি যখন খাবারটা দিয়ে মানে যখন বাসায় আসছি, আমি রাতে আসছি, মাসুদ ভাইয়ের বাসায় ছিলাম। তো আমার বাবা রাতে আমাকে কল দিছে আমার ফ্যামিলি থেকে যে তুমি নাকি নৌকা থেকে পড়ে গেছো, পড়ে যায় তোমাকে নাকি পানি থেকে টানি তুলছে। আমি এদিকে ঘুম পাড়তেছি ভাই, আর এদিকে নাকি আমি নৌকা থেকে পড়ে গেছি, আমার মাটি থেকে মানে পানি থেকে টানিয়ে উঠাইছে। তাহলে দেখেন মানুষ কতটা নেগেটিভ মাইন্ডের হলে, মানুষ কতটা নিকৃষ্ট খারাপ হইলে এরকম একটা মানে মানে ফেক নিউজটা ছড়াইতে পারে, তাহলে আপনি বুঝেন। এবং এই এই যে গুজবটা ছড়িয়েছিল, মানে এই ব্যাপারটা আসলে তখন আপনার কাছে কি মনে হয়? মানে আমাকে মাসুদ ভাই কিন্তু বারণ করছিল যে মিরাজ তুমি যাও না, তুমি এমনি দাও। আবার একটা জিনিস কি মনে রাখবা যে তুমি যদি কারো উপকার করতে চাও মানুষ কিন্তু খারাপ হয়ে যায়। তো আমি এটা বুঝি নাই, আমি এটা এখন এই শিক্ষাটা পাচ্ছি। তারপর আমার ইচ্ছা ছিল যে আমি 1000 পরিবারকে খাবার দিব, আমি দিছি। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে মানুষ আমাকে নিয়ে এত পরিমাণে ট্রল করছে। আমি তো কোনো মেয়ে নিয়ে ধরা পড়ি নাই, বা কোনো বাজে কাজও করতে যাই নাই, বা কোনো কারো কাছ থেকে ছিনতাই করে নেই, বা কারো টাকা পয়সা মেরে খাই নাই। আমি আমার নিজের অর্থায়নে গেছি, নিজে হেল্প করছি। তারপরে যদি এতটা মানুষের শুনতে হয়, আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ না করুক যেন আমার মতো মিরাজ যেন তাদের ঘরে না দেয়। কারণ আমার মতো মিরাজ যদি হয় তাহলে বুঝবে যে আমার লাইফে কতটা কষ্ট, আমার জীবনে কতটা কষ্ট। আমি সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে করার। আপনার সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করা দরকার সব নিজেই করতে পারি। তারপরে মানুষ বলে তুমি 2 হাত নাই, প্রতিবন্ধী। আমি মনে করি আমি প্রতিবন্ধী না, কারণ আমি আমার একটা 2 হাত থাকার পরে একটা মানুষ যা করতে না পারে, আল্লাহর রহমতে আমি সব করতে পারি। প্লাস আমি যতটুকু ইনকাম করি বা আমার নিজের ফ্যামিলি চালাইতেছি, একটা মানুষের হাত পা থাকা সত্ত্বেও এত কিছু করতে পারে না। আমি কিন্তু একদম গরিব পরিবারের সন্তান। আমার এমনও সময় গেছে আমার না খাই আমার দিন গেছে। ওই যে আটা গোলাই খাইছে, আমার মা আটা গোলাইছে, গরম পানি করে আটা গোলাইছে, ওইটা খাই দিন গেছে। তো ওই পরিবার থেকে আমি উঠে আসছি। আমার বাপের লাখ লাখ টাকার সম্পত্তি ছিল না, বা আমার বাপের যে কোটি কোটি টাকা ছিল না যে ওই টাকা দিয়ে আমি খাবো। তো নিজে কষ্ট করে এই জায়গায় আসছি, এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে। একটা জিনিস কি মানুষ আমাদের বাংলাদেশে কিন্তু এরকম, দেশের বাইরে মনে হয় না এরকম আছে যে বিনা কারণে একটা মানুষ কোনো কিছু করেনি তারপর তাকে নিয়ে ট্রলিং করা হচ্ছে। আর এই মানে ট্রলিংটা কীরকম হয়ে গেছে যে আপনি একটা জিনিস শেয়ার করতেছেন একটা নেগেটিভ কথা নিয়ে, ওইটা আমি কপি করে আমার আইডিতে পোস্ট করে দিচ্ছি। আমি কিন্তু একবার চিন্তা করতেছি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আপনি পোস্ট করেছেন একটা নেগেটিভ মাইন্ডে নিয়ে যে আমি এটা পোস্ট করে ওকে খারাপ বানিয়ে দিব, ওইটা আমি কপি করে আমি আমার আইডিতে পোস্ট করে দিচ্ছি। আমি কিন্তু একবারও চিন্তা করতেছি না যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এটা হয়ে গেছে এইরকম।